সয়াবিন যদি একবার এইভাবে বানান তাহলে কিন্তু মাছ মাংসকেও ফেল করে দিবে, এতটাই টেস্টি হয়। তো কিভাবে বানিয়েছি চলুন দেখে নেবেন। ভিডিওটা স্টার্ট করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এসে পড়লাম সয়াবিন দিয়ে একটা রেসিপি নিয়ে। তো আমি কিন্তু এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি, আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন। আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি, তাহলে কিন্তু একদম মাংসর মতো লাগবে। তো দেখুন, সয়াবিনগুলোকে কিন্তু আমি বয়েলে বসিয়ে দেবো, এদিকে কিন্তু আমি মশলাটা রেডি করছি। তো মশলা রেডি করার জন্য এখানে পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করে নেব। আর আলুটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, যেরকম সাইজে সয়াবিনটা আছে সেম সাইজেই কিন্তু আমি আলুগুলোও করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করছি, জলটা বসিয়ে দিয়েছি। জলটা কিছু সময় ফুটে গেলে সয়াবিনগুলো কিন্তু আমি দিয়ে দেব। তো জলটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দেখুন জলের মধ্যে কিন্তু একটু একটু বাবলস উঠে গেছে। তো এখন আমি কিন্তু সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তো সয়াবিনটা দিয়ে জাস্ট একটা বয়েল হওয়া অবধি রাখবো, তারপরে কিন্তু ছেঁকে নেব। বেশি সেদ্ধ করলে কিন্তু সয়াবিনগুলো একদমই নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো তার জন্য এই যে দেখুন, এবার বয়েল হলেই নামিয়ে নেব। আরেকদিকে আমি দেখুন একটা বাটির মধ্যে সামান্য একটু দই নিয়ে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা যদি মনে করেন দইটা দেবেন না তাহলে না দিলেও হবে। দইয়ের মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলদি দিয়ে সুন্দর করে মিক্স করে আমি এটাকে এক সাইডে রেখে দেব। তো আপনারা চাইলে জাস্ট এমনি মশলাগুলো একটু জলে গুলেও রাখতে পারেন, আবার দই থাকলে একটু দই দিলেও বেশ ভালো লাগে খেতে। তো এই যে দেখুন, আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো আর একটু দিতে পারেন, জিরে গুঁড়োর সাথে ধনে গুঁড়ো একটু দিতে পারেন। আমি আর ধনে গুঁড়োটা ইউজ করিনি। তো দেখুন, ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি এটাকে একটা সাইডে রেখে দেব। তো এদিকে দইয়ের মিক্সচারটা রেডি, ওদিকে কিন্তু সয়াবিনটা আমার বয়েল হয়ে যাচ্ছে। আর আলু তো কেটেই নিয়েছি, ব্যাস। ওদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও রেডি। তো পুরোপুরি সব কিছু আমি রেডি করে নিয়েছি রান্নার জন্য। তো এই কটা উপকরণই লাগবে এই রেসিপিটা বানানোর জন্য, খুবই টেস্টি হয় বন্ধুরা। তো আপনারা যারা পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন না বানিয়ে থাকেন, তাহলে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে খেয়ে। আর এই যে দেখুন, ভালো করে মিক্স করে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে আর দইয়ের কোনো চাগা ভাবও না থাকে। সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো আমি সয়াবিনটা নামিয়ে নিয়েছি। নামিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখানে দিলাম একটা তেজপাতা আর দিলাম গোটা জিরে আর একটু গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়েছি। তো ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে আলুগুলো দিয়ে দিলাম। তো তেলটা আমি একটা পরিমাণ করে দিয়ে দিয়েছি। আলু ভাজার পরে আমি কিন্তু সয়াবিনগুলো এই তেলের মধ্যেই ফ্রাই করে নেব। তো আলুগুলো সবগুলো দেওয়ার পর আমি নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে কিন্তু আলুটাকে একটু ঢেকে ভেজে নেব। তো নুনটা দিয়ে দিলাম, তারপর হলুদটাও দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে নেব। ঢেকে কিছু সময় রেখে দেব। তো ঢেকে ঢেকে আলুটাকে আমি ভেজে নেব যাতে আলুটা একবারে সেদ্ধ হয়ে যায়। আর সয়াবিনটা তো অলরেডি বয়েল করেই করছি, তো বেশি সময় লাগবে না। তার জন্য আলুটাকে আমি ঢেকে দেব। তো ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এবার ঢেকে ঢেকে আমি ফ্রাই করে নেব। এদিকে দেখুন, সয়াবিনগুলোর থেকে আমি একদম জলগুলো চিপে বের করে নিয়েছি। তারপর সয়াবিনটাকে, আলু ভাজার পরে সয়াবিনটাকে ভেজে নেব। তো সয়াবিনের তো অনেক রকমের রেসিপি খাওয়া যায়, কিন্তু এরকম বানালে কিন্তু একদম মাংসর মতোই লাগে খেতে আর খুব বেশি টেস্টি হয়। আমি এটার আগে কিন্তু সয়াবিনের একটা সয়া চিলি রেসিপি শেয়ার করেছি, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটা দেখতে পারেন। তো দেখুন, আলুটা কিন্তু ভেজে নিয়েছি। ভেজে এবার সয়াবিনগুলো মানে আলুটাকে তুলে নিয়ে সয়াবিনটাকে দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে সুন্দর করে একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করব। এটা অপশনাল, নুন হলুদ যদি না দিতে চান, এমনি ফ্রাই করতে চান, সেটাও আপনারা সেভাবেও ফ্রাই করতে পারেন। অনেকে হলুদটা দেয় না ভাজার মধ্যে, আমি কিন্তু দিয়ে দিই। আমার ভালো লাগে এভাবে, একটু কালারটা হয়ে যায়, সুন্দর লাগে। তার জন্য আমি নুন হলুদ দিয়ে কিন্তু ভাজি সব কিছু। আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন, আমার সব জিনিস, আমি যতগুলা জিনিস ফ্রাই করে বানাই সব কিছুতে কিন্তু নুন হলুদটা দিয়েই ভাজি। তো দেখুন, এবার সয়াবিনে তো যত তেল দিবেন ততই টানবে, তো তেলটা আপনারা বুঝে দিতে পারেন। আমি যতটুকু তেল রেখে ভেজেছিলাম ততটুকু কিন্তু সয়াবিনটা সুন্দর করে ভাজা হয়ে গেছিলো। তো কিছু সময় নাড়াচাড়া করে সয়াবিনটাকে ফ্রাই করে নিব। সয়াবিনটাকে ফ্রাই করে তারপরে আমি বাকি যা যা করছি সেটা দেখাবো কিভাবে করছি। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন প্লিজ আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে।
আর ভিডিও বানানোর উৎসাহটাও পাই। তো দেখুন সয়াবিনগুলো তুলে নিলাম, তুলে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরেকটু তেল। যেহেতু মশলাটা ভাজতে হবে তার জন্য তেল তো দিতেই হবে, না হলে আর তেল দেওয়ার দরকার পড়তো না। এদিকে দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু সময় ভাজবো, তারপর কিন্তু বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব, দিয়ে সেটাকেও কষাবো কিছু সময়। তো পেঁয়াজ দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে এবার কিছু সময় পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দেব, দিয়ে সে মশলাটাকেও ভাজবো কিছু সময়, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু মশলা যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু খেতে রান্নাটা বেশি টেস্টি হবে। তো মশলাটা কিন্তু অবশ্যই একদম তেল ছাড়া অবধি ফ্রাই করে নিতে হবে, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে রান্নাটা। তো দেখুন এই যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর কিন্তু দইয়ের মিক্সচারটা আমি পরে দেব। এই মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন কিন্তু আমি ওই মশলাটা দিয়ে দেব। সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দেখুন এই যে আস্তে আস্তে কষে যাচ্ছে, সুন্দরভাবে কষে যাওয়ার পর তারপর কিন্তু আমি দিয়ে দেব। এদিকে আমি আলুটা নামিয়ে রেখেছি ভেজে, সয়াবিনটাও ভেজে নামিয়ে রেখেছি, আর এই যে দইয়ের মিক্সচারটাও রেডি। তো এদিকে কিন্তু সবই রেডি, ব্যাস একটু নাড়াচাড়া হয়ে গেলে মশলাটা মানে একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু দিয়ে দেব। তো মশলাটা দেখুন একটু একটু লেগে যাচ্ছে, তো মশলাটা প্রায় ভাজা হয়েই গেছে। এবার কিন্তু আমি দইয়ের মিক্সচারটা দিয়ে দেব। তো দইয়ের মিক্সচারটা যখন দেব তখন কিন্তু আগুনটা একদম লো করে দেব। আপনারাও হয়তো আগুনটা অফ করে দিবেন, না হলে ফ্লেমটা অফ করে দিবেন, না হলে সিম করে দিবেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। না হলে দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখুন দিয়ে দিলাম, আমি কিন্তু একদম সিম করে নিয়েছিলাম, সিম করে নিয়ে দইটা দিয়ে দিলাম। এবার দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব, দিয়ে কিছু সময় কষাবো। সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। তো সুন্দর করে মিক্স করে নিচ্ছি, কিছুটা কড়াইতে লেগেও গেছে, ভালো করে আমি এবার সব কিছু মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করার পর কিন্তু আমি গ্রেভির জন্য ঝোলও দিয়ে দিব। আর এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না, একটু গা মাখা রাখবো, বেশ টেস্টি হবে খেতে। একটু কষা টাইপেরই হবে, জাস্ট একটু জল রাখবো, কারণ কি যেহেতু আলু দেওয়া আছে, আলুর জন্য কিছুটা গ্রেভি টেনে যাবে, তার জন্য সেভাবেই আমি জলটা দিব। আপনারা যদি মনে করেন যে এটা ঝোল বানাবেন তাহলে আরেকটু ঝোল দিতে পারেন, আর আমি কিন্তু একটু গা মাখা রাখছি। আর এভাবে রাখলেও কিন্তু খেতে খুব টেস্টি লাগে, একটু কষা মাংস টাইপ ফ্লেভারটা আসে, আর ওরকমই মনে হয় খেতে আর কি, বেশ ভালো লাগে। তো মশলাটা কষে যাওয়ার পর আমি ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম। এবার সয়াবিন আলুর সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব, তারপর গ্রেভির জন্য আমি জলটা দিয়ে দেব। তো দেখুন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করে নিয়ে তারপর গ্রেভির জন্য জলটা দেব। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আর রেসিপিটা যদি বানানোর পর ভালো লেগে থাকে আমাকে কমেন্টে এসে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে আরও সয়াবিনের রেসিপি আগে দেওয়া আছে, সেগুলো আপনারা চেক করতে পারেন যারা সয়াবিন প্রেমী। তো জল দিয়ে দিলাম, জল আরেকটু দেব, দিয়ে সুন্দর করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন দেখুন একদম শুকনো শুকনো হয়ে আছে, আমি আরেকটু ঝোল দেব, অল্প একটু ঝোল ঝোল থাকবে, একদম মানে গামাখা গামাখা একটু থাকবে। এই যে দেখুন কিছুটা তো টেনেই যাবে আলুর মধ্যে, তো সেই পরিমাণটা বুঝেই দিয়েছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ঝোল কমে যায়। তো যখন ঠান্ডা হয়ে গেছিলো, যখন খেয়েছি তখন কিন্তু অনেকটা গ্রেভি কমে গেছিলো, আর একদম কষা কষা ভাবটা হয়ে গেছিলো, জাস্ট একটু নিচে নিচে একটু গ্রেভি ছিল। তো এরকম কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এই যে এখন জাল উঠে গেলে গরম মশলা দিয়ে দেব। তো দেখুন ঝোলে একটু একটু জাল উঠছে, তো আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বেটে যদি গরম মশলা ইউজ করেন তাহলে বেটে গরম মশলাটাও দিতে পারেন, আর আমি এখানে কিন্তু শাহি গরম মশলাটা ইউজ করছি। এটার গন্ধটা কিন্তু একদম যেরকম শিলে বাটা দারচিনি এলাচ বাটলে যেরকম স্মেলটা হয়, ঘ্রাণটা বেরোয়, একদম সেম কিন্তু। তার জন্য আমি কিন্তু গরম মশলা যখন ইউজ করি এটাই ইউজ করি, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। তো দেখুন খুব সুন্দর করে আমি মিক্স করে নিলাম ভালো করে।
তো একটু জাল উঠলেই কিন্তু এই রেসিপিটা পুরোপুরি রেডি। তো জাল উঠে গেছিলো, তারপর আমি নামিয়ে নিলাম। তো তখন আর ভিডিওটা করা হয়নি। তো বন্ধুরা কেমন লাগছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য টাটা, বাই বাই।